মডেলিং তো হলো, কিন্তু রিয়েলিস্টিক লাইটিং ছাড়া সব বৃথা। চলুন 3ds Max 2027 এ প্রফেশনাল লাইটিং সেট করি আমাদের এই হাউজিং ব্লকের জন্য। হাউজিং ব্লক মডেলিং শেষ, এবার এর রিয়েলিস্টিক লুক আনার জন্য আমরা চলুন এক্সটেরিয়র লাইটিং শিখি। আপনার আর্টভিজ রেন্ডারকে নেক্সট লেভেলে নেবেন কিভাবে জেনে নিন 3ds Max 2027 এর এই সিক্রেট লাইটিং টেকনিক গুলো। তো ঠিক আছে, শুরু করা যাক। আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনি লেটেস্ট সাবজেক্টগুলো সহজে পেতে পারেন, এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, হাউজিং ব্লকের আরো ডিটেল যোগ করা এবং টাইলিং করার আগে চলুন একটা টেস্ট রেন্ডার করে নেওয়া যাক। আপনি যদি সাথে সাথে প্র্যাকটিস করতে চান তবে হাউজিং ব্লকস, যেটা প্রিভিয়াস ক্লাসে আমরা সেভ করেছিলাম, সেই ফাইলটি ওপেন করুন। প্রথমে হাউজিং ব্লকটির উপর জুম করুন এবং সেন্ট্রাল রোড বা প্রধান রাস্তা বরাবর একটি টার্গেট ক্যামেরা তৈরি করুন। যদি টপ ভিউ ম্যাক্সিমাইজড করা থাকে তবে আবার 4 ভিউ পোর্ট কনফিগারেশনে 4টা উইন্ডোতে ফিরে যেতে অল্ট W প্রেস করুন। পার্সপেক্টিভ ভিউ অ্যাক্টিভ করুন এবং একটি ক্যামেরা পয়েন্ট অফ ভিউ POV পরিবর্তন করুন। মনে রাখবেন, সিনের কোনো ভিউকে ক্যামেরাতে সেট করতে আপনি C প্রেস করতে পারেন এবং ফ্রি পার্সপেক্টিভে যেতে P প্রেস করতে পারেন। বর্তমানে ক্যামেরা এবং টার্গেটটি একদম গ্রাউন্ড বা মাটির উপরে অবস্থান করছে। মুভ টুল ব্যবহার করে ক্যামেরার জেট পজিশন 1.8 মিটারে সেট করুন। এটি প্রায় 6 ফুট উচ্চতার সমান। টার্গেটটিকে আপাতত যেভাবে আছে সেভাবেই ছেড়ে দিন। এবার ক্যামেরা ভিউটি রেন্ডার করুন। এখানে স্পষ্টই কিছু কাজ করা বাকি আছে। একদিকে যেমন পেছনের কালো ব্যাকগ্রাউন্ড দেখতে বেশ বাজে লাগছে, ঠিক তেমনি দূরের রাস্তার মার্কিংগুলো নষ্ট হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। রাস্তার মার্কিং এর কাজটি আমরা একটু পরেই আসছি, তবে প্রথমে আমরা লাইটিং বা ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করব। ক্রিয়েট সিস্টেম প্যানেল থেকে ডে লাইট বাটনে ক্লিক করুন। একটি ডায়লগ বক্স আসবে, সেখানে এক্সপোজার কন্ট্রোল ব্যবহার করার পরামর্শ দেওয়া হবে, যা ডে লাইট সিস্টেম ব্যবহার করার ক্ষেত্রে একটি স্ট্যান্ডার্ড নিয়ম। এটি গ্রহণ করতে বা ডায়লগ বক্সটি সরাতে ES এ ক্লিক করুন। টপ ভিউতে ক্লিক করে ড্র্যাগ করার মাধ্যমে একটি রোড ক্যাম্পাস তৈরি করুন এবং তারপর অরবিটাল স্কেল সেট করার জন্য মাউসটি আরো একটু ড্র্যাগ করুন। দিনের সময় 14টা বা দুপুর 2টা PM সেট করুন। আপনার প্রজেক্টেড কাজ এগিয়ে যাওয়ার সাথে সাথে পরবর্তীতে আপনি এটি পরিবর্তন করতে পারবেন। মডিফাই প্যানেলে গিয়ে সানলাইট মোডে সেট করুন। যেহেতু আপনি মেন্টাল রে রেন্ডার ব্যবহার করছেন, তাই এটি করাটাই যুক্তিযুক্ত। একইভাবে স্কাইলাইটটিও রেন্ডার অনুযায়ী সেট করুন। মেন্টাল রে রেন্ডারের সাথে একসাথে কাজ করার জন্য এটি সবচেয়ে সেরা অপশন। স্ক্রিনে একটি প্রম্পট এসে আপনাকে মেন্টাল রে ফিজিক্যাল স্কাই টাইপটি বরাবর করার জন্য পরামর্শ দেবে। এগিয়ে যেতে ES এ ক্লিক করুন। এই মেন্টাল রে ফিজিক্যাল স্কাই একটি গ্রেডিয়েন্ট ব্যবহার করে, যা দিনের সময়ের উপর ভিত্তি করে রং পরিবর্তন করে এবং পরিষ্কার আকাশের জন্য এটি দেখতে বেশ ভালোই লাগে। তবে এটিকে আরো একটি বাস্তবসম্মত বা বিশ্বাসযোগ্য করতে আমরা মেঘ সহ একটি কাস্টম ব্যাকগ্রাউন্ড ব্যবহার করব। ওয়েলকাম টু IT গুরু। IT গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে IT গুরুতে। এবার এনভায়রনমেন্টস অ্যান্ড এফেক্ট ডায়ালগসটি ওপেন করুন। এই কাজটি আপনি রেন্ডার উইন্ডো ব্যবহার করেও করতে পারেন। এছাড়া রেন্ডারিং মেনু ব্যবহার করে কিংবা কিবোর্ডে 8 প্রেস করেও এটি ওপেন করতে পারেন। সম্ভাব্য ভুলগুলো এড়াতে ম্যাটেরিয়াল এডিটরে ওপেন করে নিন। রোড ভিউ থেকে ভিউ 1 এ সুইচ করুন। সেখানে একটি অব্যবহৃত ম্যাটেরিয়াল রয়েছে যা আগে রেফারেন্স প্লেন অ্যাপ্লাই করা হয়েছিল, ওটিকে ডিলিট করে দিন কারণ এটির আর কোনো প্রয়োজন নেই। এবার এনভায়রনমেন্ট ডায়ালগ বক্স থেকে মেন্টাল রে ফিজিক্যাল স্কাই ম্যাপটি ড্র্যাগ করে ম্যাটেরিয়াল এডিটরের ভিতরে একটি ইনস্ট্যান্স হিসাবে ছেড়ে দিন বা ড্রপ করুন, যাতে আপনি পরবর্তীতে এটি এডিট করতে পারেন। ব্যাকগ্রাউন্ড ম্যাপের সকেটটি ড্র্যাগ করে বের করুন এবং বিটম্যাপ সিলেক্ট করুন। এই টিউটোরিয়ালে আপনার জন্য ডাউনলোড করা +360 JPEG ইমেজটি ব্যবহার করুন। প্রকৃতপক্ষে এটি কোনো সম্পূর্ণ
স্পেরিক্যাল বা গোলাকার ম্যাপ নয়, বরং এটি হেমিস্ফেয়ার বা অর্ধগোলক। নতুন বিটম্যাপ নোটটি উপর ডাবল ক্লিক করুন যাতে এর প্রপার্টিজ বা সেটিংসগুলো অ্যাডজাস্ট করা যায়। প্রথমে এটিকে এনভায়রনমেন্ট মোডে একটি স্পেরিক্যাল এনভায়রনমেন্ট হিসাবে কাজ করার জন্য সেট করুন। যেহেতু এটি বিটম্যাপটি শুধুমাত্র একটি হেমিস্ফিয়ার বা অর্ধগোলাকৃতি, তাই এটিকে সঠিকভাবে কাজে লাগাতে আপনাকে কয়েকটি ছোটখাটো অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এর ভি টাইলিং 2 সেট করুন। এর সহজ অর্থ হলো আপনি চাচ্ছেন এই ইমেজটি আপনার ভার্চুয়াল এনভায়রনমেন্ট উত্তর এবং দক্ষিণ গোলার্ধেই প্রভাব ফেলুক। এরপর বিষুব রেখা বা ইকুইটরটি যেন একটি টাইল ডিভাইডার লাইন হিসেবে কাজ করে তা নিশ্চিত করতে ভি অফসেট এ 0.25 সেট করুন। আপনি যদি এই মুহূর্তে ক্যামেরা ভিউটি রেন্ডার করুন, তবুও মেঘের ইমেজের ইফেক্ট দেখতে পাবেন না। সেটি দেখতে হলে আপনাকে মেন্টাল রে ফিজিক্যাল স্কাই নোটটির উপর ডাবল ক্লিক করতে হবে এবং ইউজ কাস্টম ব্যাকগ্রাউন্ড ম্যাপ অপশনটি এনেবল করে দিতে হবে। এবার নতুন করে আরেকটি রেন্ডার দিয়ে চেষ্টা করুন। যদি দিগন্ত রেখা বা হরাইজন্টাল লাইনটি অনেক উঁচুতে সেট হয়ে থাকে, তবে আপনি ভি টাইলিং এবং ভি অফসেটের মানগুলো কিছুটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। এই ভিডিওতে আমরা যথাক্রমে 1.9 এবং 0.24 ব্যবহার করব। বলার অপেক্ষা রাখে না যে একটি প্রকৃত 360 ডিগ্রি স্পেরিক্যাল ম্যাপ এখানে আরো ভালো কাজ করত, কারণ সেক্ষেত্রে আপনাকে বাড়তি অ্যাডজাস্টমেন্টগুলো করতে হতো না। যাই হোক, এ ধরনের ম্যাপ খুঁজে পাওয়া বা তৈরি করা বেশ কঠিন, তাই আমাদের প্রয়োজনের জন্য আপাতত এটি দিয়েই কাজ চলবে। এরপর আপনি রাস্তার মার্কিংগুলো এবং দূরত্বের কারণে সেগুলো যে ঝাপসা হবে বা তৈরি করবে তা অ্যাডজাস্ট করুন। আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনি লেটেস্ট আপডেটগুলো সহজে পেতে পারেন এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, আপনি চাইলে এন্টি এলিয়াজিং কোয়ালিটি বাড়িয়ে এই সমস্যার কিছুটা সমাধান পেতে পারেন, তবে কেবল সেটাই যথেষ্ট নয় এবং রেন্ডারের সময়ও বাড়িয়ে দিন। এর বিকল্প উপায় হলো ম্যাটেরিয়াল এডিটরে গিয়ে বিটম্যাপের প্রপার্টিসগুলো অ্যাডজাস্ট করা। আবার রোড ভিউতে ফিরে যান এবং ম্যাটেরিয়াল ডেফিনিশনে মোট 12টি রাস্তার মার্কিং এর বিটম্যাপ ব্যবহার করা হয়েছে। একদম উপরের বিটম্যাপটির উপর জুম করুন এবং সেটি ডাবল ক্লিক করুন। কোঅর্ডিনেটস রোল আউটের ভিতর ডিফল্ট হিসাবে থাকা ব্লার ভ্যালু 1 এর দিকে খেয়াল করুন। এই ভিউটি মূলত দূরত্বে ঝাপসা ভাব বা ডিস্টেন্স ব্লারকে প্রভাবিত করে। এর মান কত কম হবে বিটম্যাপটি দেখতে তত বেশি ক্রিম্প বা নিখুঁত লাগবে। তবে সাধারণত এই মানটি একদম বেশি কমিয়ে ফেলা ঠিক নয়, কারণ এটি বিটম্যাপ অতিরিক্ত ক্রিস বা শার্প হলে সেটির কিনারা বা এজগুলো খানিকটা দেখায়। আপনি চাইলে এই 12টি বিটম্যাপের প্রত্যেকটির ভ্যালু আলাদা আলাদাভাবে পরিবর্তন করতে পারেন, অথবা আরো ভালো হয় যদি আপনি একটি মাত্র নোট সেট করে সেটির মাধ্যমে সবগুলো বিটম্যাপ একসাথে কন্ট্রোল করতে পারেন। মাউসের রাইট ক্লিক করুন এবং বিজেআর ফ্লোট কন্ট্রোল যোগ করার অপশনটি বেছে নিন। এটিকে প্রথম বিটম্যাপের ব্লার ভ্যালুর সাথে ওয়্যারবার কানেক্ট করতে হলে প্রথমে আপনাকে সেই ভিউর ভ্যালুটি এক্সপোজ করতে হবে। বিটম্যাপ নোটটির উপর রাইট ক্লিক করুন এবং শো হাইট স্লটে এডিশনাল প্যারামিটার, এরপরে আপনি চলে যান কোঅর্ডিনেটস, এরপরে ব্লার অপশনটি সিলেক্ট করুন। এবার নোটটিকে এক্সপান্ডার প্রসারিত করুন যতক্ষণ পর্যন্ত আপনি ব্লার ভ্যালুটি দেখতে পাচ্ছেন। এবার কন্ট্রোলারটিকে সেটির সাথে কানেক্ট বা যুক্ত করুন। এরপর দ্বিতীয় বিটম্যাপের ব্লার ভ্যালুটি এক্সপোজ করুন এবং একই কন্ট্রোলারটিকে সেটির সাথেও কানেক্ট করুন। এখন এই কন্ট্রোলারটি একটি ইনস্ট্যান্স হিসাবে কাজ করবে, অর্থাৎ কন্ট্রোলার লেভেল যে কোনো একটি মানের ভ্যালু পরিবর্তন করলেই তার সাথে কানেক্টেড সবগুলো বিটম্যাপের ভ্যালু একসাথে পরিবর্তিত হয়ে যাবে। রাস্তার মার্কিং এর বাকি সবগুলো বিটম্যাপও জন্য এই একই প্রক্রিয়ার পুনরাবৃত্তি করুন, যাতে একটি মাত্র লোড কন্ট্রোলার দিয়েই সবগুলো ব্লার ভ্যালু একসাথে মাস্টার বা নিয়ন্ত্রণ করা যায়। এবার এগুলোর ব্লার ভ্যালু 0.2 এ সেট করুন এবং আরেকটি টেস্ট স্ট্যান্ডার্ড দিয়ে দেখুন। এবার দেখতে আগের চেয়ে কিছুটা ভালো লাগছে, যদিও এটা স্বাভাবিক যে সিনটি এখনো ভীষণ ফাঁকা দেখাচ্ছে। স্পষ্টই এই হাউজিং ব্লকগুলোকে বিল্ডিং বা ভবন দিয়ে সাজানো এখনো বাকি আছে। তবে সেখানে যাওয়ার আগে
আরও কিছু কাজ করার প্রয়োজন। প্রকৃতপক্ষে কিছু গুরুত্বপূর্ণ আরবান কম্পোনেন্ট বা শহরের উপাদান এখনো এখানে অনুপস্থিত রয়েছে। লাইট পোস্ট, ট্রাফিক লাইট, মেইল বক্স, ফায়ার হাইড্রেন্ট, এমনকি বাস শেল্টারের মতো জিনিসগুলো এই সিনটিকে আরো বেশি বাস্তবসম্মত বা বিশ্বাসযোগ্য করে তুলতে সাহায্য করবে। আপনার ফাইলটি সেভ করুন। এর মাধ্যমে এই টিউটোরিয়াল সিরিজের রোড ওয়ার্ক বা রাস্তার কাজের অংশটি এখানেই শেষ হচ্ছে। পরবর্তী ভিডিওতে আমরা এর পরের পর্ব নিয়ে কাজ শুরু করব। সেখানে দেখানো হবে কিভাবে আরবান ডিজাইন কম্পোনেন্টগুলো মার্জ এবং প্লেস করতে হয়। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।